আসসালামু আলাইকুম। দোকানদাররা কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি জানলে অবাক হবেন। এইটা তৈরি করেছে ময়দা দিয়ে। সেজন্য কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন এরকম চমৎকার সন্দেশ। আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়েছি ময়দা। ময়দাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে ময়দার যে কাঁচা গন্ধটা আছে এটা যাতে চলে যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে পানি, 1 কাপ পরিমাণে চিনি। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য চায়ের কাপে আমি মেপে মেপে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এবার হচ্ছে চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। তো চিনির শিরাটা যখন ঘন হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। একেবারে যে 1 তার 2 তার হতে হবে এমনটা কিন্তু না। এটা ঘন হলেই চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা সে ময়দা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। সবগুলা এবার হচ্ছে আমি নেড়েচেড়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। তো এখন হচ্ছে নেড়েচেড়ে এগুলাকে একটা ডো বানিয়ে নিব। এই তো প্রথম অবস্থায় এটা একটু নরম মনে হতে পারে, তবে এটা ঠান্ডা করে নেওয়ার পরে আরো একটু সেট হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো ঘি। এটা হচ্ছে ভালোভাবে করে মথে নিতে হবে যাতে করে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায়। মথে নেওয়া হয়ে গেলে এগুলাকে কিন্তু আমি ভাগ করে নিব, মানে ছোট ছোট করে ভাগ করে নেব। তো আমি এখানে 4টা ভাগ করব। তো 4টা ভাগে আমি কি করব, ফুড কালার দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার দিতে পারেন। যার যার যেরকম পছন্দ কালার দিতে ইচ্ছা করবে ঠিক সেরকম করে দিয়ে নেবেন। তো এরকম করে কালার করে নিয়েছি আমি 4টা ভাগে ভাগ। আর একটা ভাগ আমি সাদা রেখেছি। এটা হচ্ছে আমি একটা রুটি করে নিয়েছি। এখন এই কালার আলাগুলো আমি এভাবে করে রোল করে নেব, মানে এরকম লম্বা লম্বা করে 3টা নিয়েছি। আরও একটা আছে ওইটা আমি রেখে দিয়েছি। এবার হচ্ছে এখানে আমি একটা প্লাস্টিক র্যাপ নিয়েছি। তো এইখানে দিয়ে দিব বড় রুটিটা। তো দিয়ে এখন হচ্ছে এই যে আমি রোল করে রেখেছি একটা একটা করে দিব আর এভাবে করে ঘুরিয়ে নিব। তো সবগুলা কিন্তু আমি এভাবে করে একটা একটা করে দিব আর এইভাবে করে ঘুরিয়ে নিব। তো এইভাবে করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে প্লাস্টিক র্যাপে কিন্তু এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। তো মুড়িয়ে নিয়ে এবার হচ্ছে মুখটা যে থাকবে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এবার হচ্ছে আমি যে একটা বড় সাইজ করে রেখে দিয়েছিলাম রুটি বানানোর জন্য লাল যে কালারটা, সেটা দিয়েও কিন্তু আমি এভাবে করে ঘুরিয়ে নিলাম। তো আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে এইভাবে করে আবারও ঘুরিয়ে নিলাম। নিয়ে আবারও এটাকে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা যদি পারেন আরও আধা ঘন্টা 40 মিনিট যদি রেখে দেন তাহলে আরও বেশি ভালো হয়। এতে করে কি হয়, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, কাটতে সুবিধা হয়। তো আমি খুব তাড়াহুড়া করে করছি যাতে করে আপনাদেরকে খুব সহজেই দেখাতে পারি, কারণ আমার হাতে এত সময় নাই। এভাবে করে বানিয়ে যদি কাউকে খাওয়ান কেউ বুঝতে পারবে না এটা আসলে আপনি নিজের হাতে তৈরি করেছেন, যতক্ষণ না আপনি বলছেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর এই ভিডিওটি যদি করতে চান আপনি কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন, আপনি দেখে দেখে করে নিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ।